হ্যাঁ বাপ, 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজের বুদ্ধিমান ভাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যাও আর থুন, টাইলসে ঘুম যাও, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষ কি পেশাব করে মিয়া। দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, সে মানুষ কেন হবে? সে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল, এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না, বলেন। তাইলে তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? এজন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয় না। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কি? স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কি? বেপর্দা নারী, সে মানুষ হবে কেন? হ্যাঁ, অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করে যে এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, আরো আছে, তো তাদেরই একজন সে। কিন্তু ইনসান বলে, আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়। আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, তো কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই, তাকে আমি যেন মানুষে বানাই। গোলামি যার নাই, সেজদা যার নাই। সোজা কথা। এজন্য আবারও অনুরোধ করছি, এটা ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বলেন, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সিজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দিগি, এটাই রাত, এটাই দিন, তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা, রাত দিন হাঁটা চলার একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার স্বপ্ন। শুধু এটাই দরকার, শুধু এটাই দরকার। দুনিয়া এরকম। আহা, লাখ লাখ মা বাপ, হাই মুসলমান, বুঝলেন না, বুঝলেন না, কিছুই বুঝলেন না। কি বুঝলেন না তাও বুঝলেন না। দুশ্মন দেখাই দিছে যেভাবে, দুশ্মন হাসাইলে সে হাসে, দুশ্মন কাঁদাইলে সে কাঁদে, দুশ্মনে চুল কাটলে সে চুল কাটে, দুশ্মনে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায়, দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায়। আহারে মুসলমান, তোমার অস্তিত্ব কি? তুমি আলাদা যে মুসলমান, তোমার থেকে ইহুদি কিছুই নিল না, তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না, তোমার থেকে হিন্দু কিছুই নিল না, তোমার থেকে বৌদ্ধ কিছুই নিল না, আর তুমি তাদের সব নিলা। তুমি কি সবই নিলা? আফসোস, তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার পৌরুষ কোথায়? তোমার সম্ভ্রম কোথায়? বেপর্দা মাকে জিজ্ঞেস করি, কারটা নিলা, কারটা ছাড়লা? তুমি মা যে মুসলমান, তুমি বোন যে মুসলমান, সেই আলাদা পার্থক্য করার মতো কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে কি, যেটা দিয়ে বোঝা যায় তুমি মুসলমান? সেটা কি? তোমার ঘরে রাত 2টা পর্যন্ত নর্তকী নাচে, টেলিভিশন চলে, নাচ গান চলে, তো আলাদা স্বাতন্ত্র্য কোথায় বাবা?
মুসলমানের আলাদা পরিচয় কোথায়? আমি বলছি, আরো আগেও বলছি, 5 মিনিটের জন্য বিশ্বকাপ ফুটবল খেলার পুরস্কারের দিন ওই মেসির গায়ে আরবীয় পোশাক লাগাইছিল, বড় আবা কাতারের আমির পরায় দিছিল। গোটা ইউরোপ, আমি নিজে পত্রিকায় পড়ছি, গোটা ইউরোপ থেকে অসংখ্য মানুষ, ইহুদি খ্রিস্টানরা নিন্দা জানাইছে এটা, যেটা সাম্প্রদায়িকতা। বিশ্বকাপের মঞ্চকে, অসাম্প্রদায়িক মঞ্চকে সাম্প্রদায়িকতার রং দিছে। কেন মুসলমানদের পোশাক তার গায়ে পড়াইলো? এটা কি মুসলমানদের খেলা? অর্থাৎ 5টা মিনিটের জন্য বেঈমান মুসলমানের এই পোশাকটা একটু গায়ে দিছে, এটা মেনে নেয় না, প্রতিবাদ করছে। 5 মিনিটের জন্য মানে নেই। অথচ কত লক্ষ যুবক মেসির মতো নিজের শরীর, নিজের চুল, নিজের ট্যাটু এগুলো সাজছে। নিজে বলেন তো,